আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন ভিডিও, যে ভিডিওর মাধ্যমে আপনাদের বাসার যে ওয়াইফাই আছে সেই ওয়াইফাই এর স্পিড বাইপাস করতে পারবেন। তো এটা কিভাবে করা যায় বা এটা কি আসলে হয় কিনা তার সাথে আমি আপনাদেরকে একটা প্রমাণ এই মুহূর্তে দেখিয়ে দিব। তো আমি আমার ওয়াইফাই কানেক্ট করে রাখছি। দেখেন আমার ফোনে আর কিছু নাই। জাস্ট ওয়াইফাইটা কানেক্ট করে রাখছি আর ফোনে ডাটা তো ইউজ করতেছি না। ডাটা বন্ধ করে দেই। তো এর জন্য আমি এখন আমার ফোনের যে ক্রোম ব্রাউজার আছে সেখানে যাই স্পিড টেস্ট দিব ফার্স্ট, বা স্পিড টেস্টের মাধ্যমে। তো আমি চাচ্ছি যে ফার্স্ট না দিয়ে যদি স্পিড টেস্টে দিই, তো স্পিড টেস্ট দিয়ে দেখে SPEED স্পিড টেস্ট ডট নেট, এটা হচ্ছে অগলার যে স্পিড টেস্ট সার্ভিসটা আছে সেটা। তো লোড নিচ্ছে, ডেস্কটপ সাইট হয়ে আছে, এটা একটু ঠিক করে নেই, এটা মোবাইল সাইট করে নেই। ডেস্কটপ সাইট করে নেই, কারণ না হলে আবার আপলোড স্পিড কত আছে তা দেখা যায় না। মানে যারা মোবাইলে স্পিড টেস্ট ইউজ করেন তারা এটা ভালো জানেন আর কি। তো এখন এটা দেখেন লোড নিতে কত সময় নিচ্ছে। মানে সাধারণ যে ব্রডব্যান্ডের লাইনটা আছে এটা আমার 10 Mbps ইন্টারনেট কানেকশন। আমি বর্তমানে আছি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। তো এখানে একটা ব্রডব্যান্ড কানেকশন আমি নিছি, এটা তো নিচ্ছেই না, এটা দেখাচ্ছে না। তো আমার বোধহয় ফার্স্টেই এটার কাজটা করতে হবে। তো এটার জন্য আমি ফার্স্টে চলে যাই, যেহেতু নেট এতটাই স্লো। ফার্স্টে গিয়ে স্পিড টেস্ট দিই, হয়তো এখানে কিছুটা হতে পারে। তো এখানে 9 Mbps অব্দি উঠছে। তো 9, 10 এগুলা স্পিডে তো খুব একটা মজা পাওয়া যায় না কোনো কিছু ডাউনলোড দিলে। তো আইএসপি লিমিট করে রাখছে, ধরেন যে এই 8 Mbps দেখাচ্ছে, বাট এটা কাজ হয় না অনেক ক্ষেত্রে। ফেসবুক ইউটিউবে ভিডিও স্ট্রিমিং চলতে চায় না। আবার আপনি বেশ গুগল থেকে অনেকগুলো অ্যাপস ট্যাপস বা অন্যান্য কিছু যারা পছন্দ করেন মুভি টুভি ডাউনলোড দেন, টেলিগ্রাম থেকে মুভি ডাউনলোড দেন, তাদের এগুলা ভালো ডাউনলোড হয় না। তো 7 Mbps স্পিড আমি এটা এখন বাইপাস করে স্পিড কিভাবে বাড়ানো যায় সেটা দেখাবো, ঠিক আছে? তো এটার জন্য আমার একটা অ্যাপস দরকার, রেপিড কাস্টম। এটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। আর একটা ফাইল দরকার, যে ফাইলটা আমি এখন কানেক্ট করতেছি। তো কানেক্ট হয়ে গেছে, এই ফাইলটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখন আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবো। ক্রোম ব্রাউজারে স্পিডটা আবার টেস্ট দিব। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এটা অটো রিফ্রেশ হয়ে যাচ্ছে, আমার ফোনের তো স্টোরেজ টাইপ ভালো না সেই জন্য। তো এবার দেখেন স্পিডের উন্নতি কতটুকু। 10 Mbps, মানে ইউজার অনেক বেশি তো, নাই কত দিতে পারে দেখি, 29। তো নেক্সট টাইমে হয়তো আরেকটা ভিডিও বানাইতে পারি, যেটাতে হয়তো বা সকালের দিকে বা রাত্রে আর গভীর রাতের দিকে। এখন তো অনেক ইউজার, যার জন্য নেট কিছুটা স্লো আছে। তো ডাউনলোড স্পিড 29 Mbps, আপলোড স্পিড টেস্ট হচ্ছে এখন 9.7, এটা 19-18 Mbps দিচ্ছে। তো 18 Mbps, এটা বোঝা হয়ে গেছে। এখন এর থেকে বেশি আর উঠবে না। তো 9 থেকে 29, হ্যাঁ, এটা কিন্তু বাস্তব। এটা একদম মজা হবেন। তখন তো অকলা লোড হচ্ছিল না, এখন লোড দিয়ে দেখাচ্ছে। দেখেন কি অকলা স্পিড টেস্ট ডট নেট। এখানে একটা না একটা সমস্যা আছে যার জন্য লোড হচ্ছিল না। তখন এখন দেখি কি অবস্থা। আপনি ব্রাউজিং করে অনেক মজা পাবেন। তারপরে গেমিং এখন অব্দি আমি করি নাই। আর এবার আসছে স্পিড টেস্ট। তো এখানে আমি আরেকবার চেক দিচ্ছি। ফোনে একটা স্ক্রিন রেকর্ডার ইউজ করা যায় না। Oppo A3X এই ফোনটা নিয়েছিলাম, তো অনেক প্রায় আছে আর কি এই ফোনটা নেওয়ার পর থেকে। স্টোরেজ ভালো না হওয়াতে সমস্যা। স্পিডটা দেখেন টেস্ট হচ্ছে, এটা হচ্ছে ডাউনলোড স্পিড 26 Mbps অব্দি উঠছে। এবার আপলোড স্পিডটা ওকলা টেস্ট করবে 29। তো স্পিডটি যে দেখাই দিলাম, আর আমি যে থাম্বনেলটি ইউজ করছি সেটাও এই নেটের স্পিডই। তো এটা নেট কানেকশনের উপর নির্ভর করে। এখন তো নেটের স্পিড অনেকটা স্লো, 10 Mbps এলো। আর তখন যখন আমি চেক দিছিলাম তখন 20-25 Mbps অব্দি উঠছিল, তখন 60-70 MB মতো উঠে। তো ঠিক আছে, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।